সকালে ঘুম থেকে উঠে দেখো শুরু করে দিয়েছি কিন্তু সংসারের কাজবাজ। তবে আমাদের মতো যারা হাউসওয়াইফরা রয়েছে তাদের তো এটা বলতেই পারো ডেইলি রুটিন, তাই না? আমাদের মতো হাউসওয়াইফদের তো এটাই কাজ, সকালে ঘুম থেকে উঠে ঘরে বাইরে সমস্ত কাজ সংসারের গুছিয়ে করা, তাই না? সমস্ত সংসারের দেখভাল করা, কাজবাজ ঠিকঠাক করা, এটাই হচ্ছে আমাদের পার ডে রুটিন হয়ে গেছে, তাই বলো? তো যাই হোক, অনেক কথা অনেক গল্প হবে আজকের এই ভিডিওতে। তার আগে তোমাদেরকে আমার পরিচয়টা শেয়ার করে নিই। তো চলো বন্ধুরা, শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালোই রয়েছো, আর আমিও না বেশ ভালোই আছি আমার ঈশ্বরের আশীর্বাদে। সাউথ 24 পরগনার গঙ্গাসাগরের ছোট্ট একটি গ্রাম থেকে আমি প্রিয়াঙ্কা চলে এসেছি তোমাদের জন্য আবারও একটি নতুন ভিডিও নিয়ে। এই সিম্পল হাউসওয়াইফ চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আমার ব্যস্ততম সকালে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো চলো বন্ধুরা, আশা করছি আজকের ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো ভিডিওটি কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তো যাই হোক, চলো বন্ধুরা, পুরো ভিডিওটি কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর আমার সঙ্গে থাকো। আজকের দিনটা হলো সোমবার, আর এখন ঘড়ির কাঁটায় বাজে ঠিক 6:30 নাগাদ। তো আজকের একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ অনেক কিছুই আজকের কাজবাজ রয়েছে সংসারে, অন্যান্য দিনের থেকে আজকের বেশি। তো তাই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। ফোনে আজকের অ্যালার্ম দিয়েছিলাম জানো তো, তো সেই জন্যই ঘুমটা যাই হোক যথারীতি ভেঙেও গেছে। তো উঠেছি 6টা নাগাদ, উঠে একটু হাঁটছিলাম, তারপরে 6:30টার দিকে এই সংসারের কাজ মানে আশেপাশে কাজে হাত লাগালাম। ওদিকে তোমাদের দাদুভাই কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজে চলে গেছে। তো দেখো, আমি তো থালা বাসনটা ধুয়ে নিয়ে চলে আসলাম পুকুরঘাট থেকে। তারপরে বাসি যে ঘর বারান্দাটা ছিল ওটা যথারীতি ক্লিন করে নিলাম। তারপরে দেখো, আগে গতকালকে তো বাপের বাড়ি থেকে এসেছি, তোমাদের তো ভিডিও দিয়েছি, গিয়েছিলাম আর আসার ভিডিওটা দেইনি। তো যাই হোক, বাপের বাড়ি থেকে ঘুরে এসে দেখো আবার সেই আমার ব্যস্ততম সংসারে কিন্তু লেগেই পড়েছি। আর কি বলো তো, বাপের বাড়িতে গেলে পরে না বেশ আনন্দ হয়, কত সুন্দর ফ্রি মাইন্ডে থাকি, আর কত সুন্দর মানে বাবা মার আদরে একটা বেশ ভালোই কাটে দিনগুলো, তাই না? আর সংসারে আসলে আবার সেই মাথার মধ্যে একটা হেডেক চলে আসে, একটা মানে চিন্তা টেনশন চেপে বসে, তাই না? যে কিভাবে কাজবাজ করব, কিভাবে কি করব, সংসারে কোনটা কি করব না করব, আবার সংসারে একটা হেডেক মাথার মধ্যে চেপে বসে যায়, তাই না? তারপরে কি বলো তো, বাপের বাড়িতে থাকলে বাবা মার যখন আদরে থাকবে না, তখন কিন্তু এইসব কিন্তু আর মনে পড়ে না, তখন একটা অন্যরকম ফিলই আসে, তাই না আমাদের মধ্যে? তো যাই হোক, যথারীতি আমাদেরকে তো আবার মানে আমাদের কাজবাজ নিয়মিত করতে হবে, তাই না? তো মেয়ে হয়ে জন্মেছি, আর বসে বসে খেলে তো আর হবে না, আমাদেরকে কিন্তু ঠিকঠাক নিয়মিত পার ডে কাজ করে যেতেই হবে। তো যাই হোক, বাপের বাড়ি থেকে ঘুরে এসে এদিকে দেখো ওই যে কিছু জামা কাপড় বেরিয়েছিল আমার আর তোমার দাদা ভাইয়ের, তো সেইগুলো দেখো কাচাকুচি করে নিচ্ছিলাম। তো যথারীতি পুকুরঘাট থেকে কেচে নিয়ে চলে এসেছি। তার আগে তো সার্ফে চুবিয়ে দিয়েছিলাম ব্যালকনির মধ্যে জামা কাপড়গুলো, তোমাদেরকে তো দেখালাম। তারপরে পুকুরঘাট থেকে কেচে নিয়ে আসলাম, সেটা তোমাদেরকে দেখালাম না। তারপরে যথারীতি ছাদে এসে আরেকবার না ওই কলের জল দিয়ে ভালো করে একবার ধুয়ে নিলাম। দিলে কি বলো তো, এই যে মানে এগুলো তো ভালো জামা কাপড়, এগুলো তো তুলে রাখতে হবে আলমারির মধ্যে, তো সেই জন্যই একটু তো মানে কলের জলে ধুয়ে নিলাম। আর কি বলো তো, কমফোর্টটাও না এই 1 সপ্তাহ হলো শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য আর কমফোর্টটা দেওয়া হচ্ছে না। তো তোমাদের দাদাভাইকে বলেছি আনবে। তো যাই হোক, আর আমি কলের জল দিয়ে ধুয়ে দেখো জামাকাপড়গুলো আস্তে আস্তে একটু একটু করে মেলে দিচ্ছিলাম। আর প্রচুর পরিমাণে হাওয়া হচ্ছে, সেই জন্য কিন্তু জামাকাপড়ে যথারীতি ক্লিপও লাগিয়ে দিয়েছি, কারণ হাওয়া হচ্ছে জামাকাপড়গুলো তো পড়ে যাবে, তাই না? তো ওদিকে জামাকাপড়গুলো মেলে দিয়েছিলাম, ভিজেও তো গিয়েছি, যায় না? জামাকাপড় কাচলে পরে সবাই তো ভিজেই যায়। তো জামাকাপড় মেলা হয়ে যেতে দেখো স্নান করতে গিয়েছিলাম, দেখো যথারীতি স্নান করে চলে এসেছি। আর আজকের আমাকে দেখতে একটু অন্যরকম লাগছে, তোমরা তো বুঝতেই পারছো। দেখো এই যে শাড়ি পরে নিয়েছি, কেননা বলো তো আমার মেয়েদের তো কিছু প্রবলেম থাকে, তো সেই প্রবলেমের জন্য আর জামা কাপড়গুলো কিছু কেচে দিয়েছিলাম, তো সেটা আর তো আর নোংরা করলে হবে না, সেটা থাক, তাহলে পরে পরবো আর কি। তো সেই জন্য এটা তো সেই ধুতে হবে, তো সেই জন্য এটা পরে নিলাম আর কি। তো শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে দেখো যথারীতি রান্নাবান্নার কাজে লেগে পড়েছি। তো দেখতেই পাচ্ছ, আজকে রান্না হবে বেগুন ভাজা, আর বেগুন দিয়ে আর ওই যে কি সাটি মাছ বলে সেই মাছ দিয়ে ঝাল হবে। আর কদিন জানো তো বেগুনের উপর দিয়েই ঝড় চলছে আর কি, কোনো সবজি বাড়িতে নেই বারন্তই। আজকে বাজারে যাবে তোমাদের দাদাভাই, বাজার নিয়ে আসবে।
আর নিয়ে আসলে আর মানে বাজারগুলো অনেকটাই ঘরে চলে আসবে, কারণ কোনো তো সবজি নেই। আর বেগুনগুলো না দাদাভাই দিয়ে গিয়েছিল আর কি, ওনাদের বাড়িতে প্রচুর বেগুন হয়েছে, তো সেই জন্য দিয়ে গিয়েছিলো। সেই বেগুনের উপর দিয়েই আর কি সমস্ত কদিন ধরে রান্নাবান্না চলছে। তো যাই হোক, ওদিকে বেগুন ভাজা আর মাছের ঝোল কমপ্লিট হয়েছে দেখো চলে আসলাম পুকুর ঘাটে। এসে কিছু থালা বাসনগুলো মানে মেজে নিয়েছিলাম দুপুরবেলা আর কি। তারপরে দেখো যে জামা কাপড়গুলো কেচে দিয়েছিলাম ওগুলো দেখো যথারীতি তুলতে চলে এলাম। এখন বাজে কটা নাগাদ জানো তো? এখন 1:30 মতন বেজে গেছে। ওদিকে তোমাদের দাদাভাই কাছ থেকে এসে স্নান করতে গেছে, তো সেই ফাঁকে আমি ছাদে এসে জামা কাপড়গুলো তুলে নিয়েছিলাম। তারপরে দুজনে খেতে বসবো আর কি। তো দেখো ফাইনালি কিন্তু যথারীতি ছাদ থেকে জামা কাপড় তুলে এনে খেতেও বসে গেছি। তো আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি রান্না হয়েছে। আর ওদিকে তোমাদের দাদাভাই তো খেতে খেতে ফোন দেখতেই হবে ওকে, তোমাদের তো আগের ভিডিওতে আমি বলেছি। তো যাই হোক, যথারীতি দুজনে খাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম। তারপরে দেখো ছাদে চলে এসে দেখি এখানটাই না সাগর মেলা এসে গেছে যেহেতু, তাই জন্য কাজ শুরু হয়ে গেছে আর কি। কয়েকদিন আগে কারেন্টের সমস্যা ছিল, কেননা কারেন্টেরও কাজ চলছিল। তারপরে এখন কারেন্টের প্রবলেমটা যদিও ঠিক হয়েছে, তাও আবার এই যে রাস্তাঘাটের প্রবলেমটা মেরামত হচ্ছে। এই রাস্তাগুলো মানে যেখানে সেখানে খুলে গিয়েছিল, তো সেগুলো তো ঠিক করতে হবে তাই না, যেহেতু সাগর মেলা চলে আসছে জানুয়ারিতে, কাছাকাছি এসে গেছে প্রায়। তো ওই জন্য দেখো রাস্তাঘাটটা মেরামত করছিল, তোমাদেরকে সাথে একটু শেয়ার করে নিলাম। তারপরে দেখো এখন বাজে 6:30 মতন, না 6টা মতনই বাজে। তোমাদের দাদাভাই দেখো আজকে সোমবার যেহেতু আমাদের এখানে বাজার বসে পাশের একটা মোড়ে, তো সেখান থেকে তোমাদের দাদাভাই কিছু বাজার নিয়ে এসে আমাকে দিয়ে গেল। তো দেখো তোমাদের দাদাভাই ওদিকে চলে যাচ্ছে বাজারটা দিয়ে, আর এদিকে দেখো রাস্তাটা কত সুন্দর লাগছে, তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম। আর এদিকে আমি বাজারটা নিয়ে টং টং করে চলে যাচ্ছি আর কি। আর ওদিকে তোমাদের দাদাভাই তো চলে গেছে, তোমাদেরকে তো দেখালাম, ও যাবে চেম্বারে, আর বাজারটাও করে দিয়ে গেল আমাকে। আর এদিকে দেখো নিয়ে এসছে কত রকমের সবজি। এখন কটা বাজে জানো? এখন প্রায় বেজে গেছে 6:30 নাগাদ, অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা, এই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর কি কি এনেছে দেখো, শিম, উচ্ছে আর আলু, পেঁয়াজ, আর এখন তো নতুন নতুন পুঁই মেচড়ি উঠছে, তো পুঁই মিটুলিও নিয়ে এসছে, আর ফুলকপি নিয়ে এসছে, আর ওই যে মারিচ শাক বলে ওটাও নিয়ে এসেছিলো। তো যাই হোক, টমেটোটা তোমাদের দাদাভাইকে আনতে বলেছিলাম, ও তার টমেটোটা নিয়ে আসতে ভুলেই গেছে। তো যেগুলো নিয়ে এসে ওগুলো কদিন চালাই, তারপরে পরের বাজারে না হয় টমেটোটা এনে দেবে। তো দেখো আনাজগুলো এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম, আর পলির মধ্যে ঢুকে নিচ্ছি। আর ওগুলো তো ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে, কেননা ফ্রিজে না রাখলে পরে তো শুকনো হয়ে যাবে, আর পলির মধ্যে তো ঢুকাতেই হবে, না হলে মানে কোনো সবজি 3 দিনের বেশি আর খেতেই পারবো না, সব শুকনো হয়ে যাবে। তো যাই হোক, ওদিকে দেখো যথারীতি পলির মধ্যে সবজিগুলো ঢুকিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলাম আর কি। ওদিকে কিছু জামা কাপড় রয়েছে যেগুলো কাচাকুচি করেছিলাম দুপুরে, সেগুলো গোছাবো। তো যাই হোক, ওদিকে সবজি গুছিয়ে চলে আসলাম জামা কাপড় গোছাতে। ওই দড়িটার মধ্যে কদিন ধরে গোছানো হচ্ছিল না, কেমন অগোছালো হয়ে গিয়েছিল, তো সেই জন্য দড়িটা একটু পরিষ্কার করে নিলাম, একটু গুছিয়ে নিলাম। আর ওদিকে দুপুরবেলা করে কিছু ভালো জামা কাপড় কেচেছিলাম, সেগুলোও ভাঁজ করে আলমারির মধ্যে তুলে দেবো। তো যাই হোক, এদিকে আমি জামা কাপড় গোছাতে গোছাতে তোমাদেরকে একটা কথা বলি, সময় আর পরিস্থিতি এমন একটা জিনিস, সময় আর পরিস্থিতি না আসলে কোনোদিনও আসল মানুষগুলো, মুখোশধারী মানুষগুলোকে চেনা যায় না, আর কোনোদিনও ভুল জিনিসটাকে শুধরানো যায় না, তাই না? তো আমি কিন্তু খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পেয়েছি, কারণ আমার সঙ্গে সেম জিনিসটাই হয়েছে। কারণ আমি এতদিন ভালোই ছিলাম, তো যাই হোক, আমার পিছনে যে এই যে মুখোশধারী মানুষগুলো আমার কাঠি করতো, সেটা কিন্তু আমি এতদিন জানতাম না। তো যাই হোক, আপন মানুষগুলোই কিন্তু বেশি পদে লাগে, তাই না? তো আমি কিন্তু খুব ভালোভাবেই গেস করতে পেরেছি, বা আমার চোখের সামনে এই জিনিসগুলো ঘটেছে। বিপদে না পড়লে কোনোদিনও আসল মানুষগুলোকে চেনা যায় না। এই যে মুখোশধারী মানুষগুলো থাকে, এগুলোকে কোনোদিনও বুঝতে পারবে না তুমি বিপদে না পড়লে। তো যাই হোক, আমি আজকে বিপদে পড়েছি বলে আমার কাছের মানুষগুলো যে এতটাই আমার ক্ষতি করে বা আমার পিছনে লাগে, সেটা আমি আজকের খুব ভালোভাবে হাড়ে হাড়ে টের পেয়েছি। আমার বাস্তব লাইফে এটাই সেম জিনিসটাই ঘটেছে। এতদিন আমি শুনতাম কানে, কিন্তু বাস্তব জীবনে যেটা হয় বলে জানতাম না। তো যাই হোক, আমার সঙ্গে সেম জিনিসটা হয়েছে বলে তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিলাম, যে বিপদে না পড়লে কোনোদিনও আসল মানুষকে কোনোদিনও চেনা যায় না। তো যাই হোক, অনেক গল্প, অনেক কথা বলে ফেললাম আজকের এই ভিডিওতে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটাই অবধি। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও। এদিকে রাতের ডিনারটা খেতে বসে গেছি। আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা, গুড নাইট, বাই।